আর বাড়ির মুসলমান একটু কান খুলে শোনো, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাছে একটা চমৎকার কথা আমি নিয়ে এসেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে নির্ধারিত সময় আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। ওগো নবীজি, আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি এমন আল্লাহ আমাকে চমৎকার জিনিস ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে? কি এমন সুসংবাদ আমার কাছে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহু আকবার। এ ভালোবাড়ি মুসলমান, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হিসাব দিব আল্লাহর কাছে যদি নিকাশ ফুরিয়ে যাই রে আমার সময়, ফুরিয়ে যায় তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলেন তিনি, সাদকা রব্বানি। কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান জবান খুলে একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান একটু আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না। কথা বলেন ঠিক কিনা? বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার মাওলা, পুরমানের বাসনা লা ইলাহা। আওয়াজ দেন লা ইলাহা। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পরিস্থিতিটা এমনই দাঁড়িয়ে গেছে, এক পাশে জাহান্নাম আর এক পাশে জান্নাত। কথা বলেন আওয়াজ দিয়ে ঠিক কিনা? বাতিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন তখন মুনাফিক একদল ছিল যারা রাসূলের সাথেও তারা বন্ধুত্ব করত, আবু জাহেল কাফেরের সাথেও তারা বন্ধুত্ব করত। এক সময় এক পর্যায়ে তারা রাসূলের কথা কাফেরদের কাছে এসে বলতো, কাফেরদের কথা রাসূলের কাছে এসে বলতো। এই রকম একদল মুনাফিক বাংলার জমিনেও দুনিয়ার আনাচে কানাচে তারা চলছে। মুসলমানদের ঈমানের ভিতরে গলত করার জন্য দুধের মধ্যে যেমন প্রস্রাব লাগিয়ে দিলে সেই দুধ খাওয়া যায় না, ইসলামের মধ্যে একদল নামধারী বন্ডরা বেদাতীরা ইসলামের মধ্যে তারা এই রকম ভাবে দুধে যেমন প্রস্তাব দিলে দুধ খাওয়া যায় না, ইসলামের ভিতরে গলত ঢুকাইয়া বেদাত ঢুকাইয়া ইসলামকে নষ্ট করার চিন্তা করতেছে। কথা বলে ঠিক না? প্রিয় উপস্থিতি, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে জীবনের ভিতরে। এই জীবন রেখে গেলাম আজকে এই লালমনিরহাট জেলার মধ্যে প্রত্যন্ত অঞ্চল। জাহিদ ভাই, আমার ভাই, এই দিনী দাই ভাই অনেক কষ্ট করে মেহনত করে। আমি যতটুকু জানি আপনাদের পিছনে প্রচুর শ্রম দেয় জাহিদ ভাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে ব্যর্থ কণ্ঠে বলে যাচ্ছি, এই মানুষদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াদ্দাম ওয়ালা সুআআম ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। দুনিয়ার জমিনের মধ্যে যখন মূর্তি পূজা শুরু হয়, পাঁচজন নেককার ব্যক্তি, সেই নেককার ব্যক্তিরা কারা ছিল? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পাঁচজন নেককার ব্যক্তি ছিল। ওই নেককার ব্যক্তিদের মাধ্যমে, ওই নেককার ব্যক্তি পাঁচজনের নামে পাঁচটা মূর্তি বানানো হয়েছিল। ওই পাঁচজন মূর্তি বানানোর মাধ্যমে শয়তান নামের ইবলিসটা সে মানুষদের কাছে এসে বলল, সংক্ষেপে বলছি, মানুষদের কাছে এসে বলতেছে, ভাই যেই মানুষদেরকে অনুসরণ করে তোমরা ইবাদত করলা, এত সুন্দর মানুষদেরকে অনুসরণ করে তোমরা ইবাদত করলা, ওই মানুষদের নামে পাঁচটা মূর্তি বানাও। ওইখান থেকে মূর্তি শুরু হয়েছে। তারা পাঁচজন ব্যক্তির নামে পাঁচটা মূর্তি বানালো। এক পর্যায়ে ওই মূর্তির কাছে মাথা নত করলো। ওখান থেকে মূর্তি পূজা শুরু হলো। বাংলার জমিনের মধ্যে এক চলে মূর্তি পূজা, দ্বিতীয় নাম্বার চলে মূর্তি পূজার সাথে সাথে আর একটা চলে মাজার পূজা। কথা বলেন ঠিক কিনা? কয়টা পূজা বাংলাদেশে আছে? একটা হচ্ছে মূর্তি পূজা, আর একটা হলো দুর্গা পূজা। একটা হলো মূর্তি পূজা, আর একটা হলো দুর্গা পূজা। এই দুর্গা পূজা আর মূর্তি পূজা দুইটাই সমান। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বেশি বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তারা দুনিয়াতেও বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনটাকে বলিষ্ঠ কণ্ঠ দিয়া একটু আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলকে সাকসেস করে যাবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? বেদাতীদের পক্ষে আমরা থাকবো না। বেদাতীর পক্ষে উলামায়ে কেরাম ছিল না, থাকবেও না, ভবিষ্যতে কখনো উলামায়ে কেরাম বেদাতীদের পক্ষে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ভুল বললাম নাকি? কথা ভুল বললাম? এ ভাই, ফাঁসি দিবে না কি দিবে তোমাদের এগুলো আমরা কর্ণপাত করি না। আমরা জানি তোমরা বাতিল, আমরা জানি তোমরা বাতিল। বাতিলের সাথে কখনো হক্কানি আহলে হক উলামায়ে কেরাম কখনো আপোষ করে নাই, কখনো আপোষ করতেও জানে না। তারা কিতাব তো পড়তে জানে না, জানেই না। আল্লাহর কোরআনটা মাইকে হয়তো বা শুনতেও পাচ্ছেন, আল্লাহর কোরআন শুদ্ধভাবেও তারা পড়তে জানা। কথা বলে ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের পিছনে থাকবেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের পিছনে থাকলে জীবন ধন্য হয়ে যাবে। ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামদেরকে আমার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন। পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন। যেই মানুষগুলো শিরক করত, যেই মানুষগুলো নিজের মেয়ে সন্তানকে হত্যা করে ফেলতো, ওই মানুষটাই আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইয়া ওই মানুষদেরকে নবীর পরশ লাগাইয়া তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর
এই মানুষদেরকে আল্লাহ ভীরু বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য, নবী ভোলা মানুষদেরকে নবীর পথ দেখাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দুনিয়াতে প্রেরণ করে পাঠিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বেলাবাড়ির মুসলমান বাপ ভাইরা রে, একটু চোখের পানি দেখেন ছাড়া যায় কিনা। আরে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে, তার বন্ধু তার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া অসৎ পথের মানুষদেরকে সতের পথের দিশা দেবার জন্য। আরে বন্ধু, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য, বেদাত থেকে মুক্ত হওয়ার জন্য, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার নুন নামক কিতাব আল্লাহর কুরআনুল কারীম দুনিয়াতে মুহাম্মাদের উপরে নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বেলাবাড়ির মুসলমান একটু কান খুলে শোনো, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাছে একটা চমৎকার কথা আমি নিয়ে এসেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে নির্ধারিত সময় আপনার কাছে উপস্থিত হয়ে গেছে। আগা নবীজি, আপনার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি এমন আল্লাহ আমাকে চমৎকার জিনিস ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে, কি এমন সুসংবাদ আমার কাছে পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহু আকবার। এ বেলাবাড়ি মুসলমান আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সুসংবাদ। নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই বলো কি সুসংবাদ? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার কাছে আমার আল্লাহ সুসংবাদ জানাইয়া বলেন। আমার নবীকে খুলে দাও, আমার নবীকে জানাইয়া দাও, তার আনেওয়ালা উম্মতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হিসাবে জান্নাতে দিয়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আর বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানাইয়া দেয় ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে, বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। আল্লাহর নবী খুশি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাতে খুশি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এ জিবরাইল, আমার তো ৭০,০০০ গেল, আমার সাহাবীরাই তো প্রায় ১০০,০০০। দেখেন না নবীর মায়া, দেখেন না নবীর প্রেম উম্মতের প্রতি কেমন ছিল রে বাবা। একবার যায় উম্মতের কথা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, আমার আনেওয়ালা উম্মতের মধ্যে এর মধ্যে সাহাবীরাই হলো ১০০,০০০। এর জিবরাইল বলো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, বাকি উম্মতদের কি হবে? জিবরাইল আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ,
আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 100 লক্ষ। ও আল্লাহ, আপনার হাবিব জানতে চায় 100 লক্ষ তার সাহাবী 70,000 যদি আপনি তার উম্মতদেরকে মাফ করে, কিয়ামত পর্যন্ত তার উম্মতদের কি হবে? আমার আল্লাহ হাবিবকে জানায়া দেয়, হাবিবকে ঘোষণা করে দেয়, ওগো নবীজি আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদের মধ্যে এই যে আমি আল্লাহ 70,000 আপনার উম্মতদেরকে যে মাফ করব, এদের হাত যারা ধরবে, উলামায়ে কেরামদের হাত যারা ধরবে, সত্যের পথে চলনেওয়ালা যাদের হাত ধরবে, আল্লাহওয়ালা সোহবতে যারা থাকবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা এই 70,000 আপনার উম্মতদের মধ্যে এদের যারা চাবে তাদের মধ্যে ধরে ধরে এই রকম 70,000 ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল আমাদের প্রতি মায়া করেছেন। সময় খুব সংক্ষেপে ছিল, এজন্য সংক্ষেপ যেহেতু বলা হয়েছে, লম্বা চূড়া আলোচনা করার সময় নয়, এটা উলামায়ে কেরামের মঞ্চ, অতএব এখানে বেশি লম্বা চূড়া আলোচনা করার জন্য আসিনি। অতএব আপনাদের কাছে দোয়া নেয়ার জন্য এসেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদম নাচিজকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অযোগ্য নালায়েককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সহিহ হক কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দান করে। বলেন আমিন।